আজকে আমরা দ্য ডিমন ইনসাইড নামের একটা অসাধারণ হরর সিনেমার গভীরে যাব। এই গল্পে দেখানো হয়েছে একটা পরিবারের কি দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। চলুন এই ভয়ের প্রত্যেকটা স্তর একসাথে খুলে দেখা যাক। ছবিটা শুরুই হচ্ছে এই ভয় ধরানো প্রশ্নটা দিয়ে। যদি বিপদটা বাড়ি নিয়ে নাই হয় তাহলে আসল লক্ষ্যটা কে? এই একটা প্রশ্নই কিন্তু দর্শকদের একেবারে গল্পের ভেতরে টেনে নেয়। মা, কোর্টনির এই একটা মাত্র লাইনই যেন পুরো গল্পের সুরটা ঠিক করে দেয়। মানে একদিকে যেমন রয়েছে পারিবারিক টেনশন, তেমনি অন্যদিকে একটা অজানা ভয় ধীরে ধীরে সবাইকে গ্রাস করছে। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক, যেখানে একটা একদম সাধারণ পরিবারের শান্ত জীবন কিছু অনাব্যাখ্যাত ঘটনার কারণে ধীরে ধীরে কেমন যেন ছিন্নভিন্ন হতে শুরু করে। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ঘটনাগুলো কত দ্রুত খারাপের দিকে যাচ্ছে। মানে মাত্র ৩ দিনের মধ্যে সামান্য একটা বিরক্তির ব্যাপার থেকে কিভাবে সত্যিকারের আতঙ্কে বদলে গেল সবটা। অ্যালার্মের সমস্যা থেকে শুরু করে মেয়ের গায়ে আছড়ের দাগ, ভয়টা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এখানে আমরা প্রথম দেখতে পাই বাবা মায়ের মধ্যেকার সমস্যাটা। স্যাম চাইছে সবকিছুর পেছনে যুক্তি খুঁজতে, আর কোর্টনি একদম নিশ্চিত যে বাড়িতে অলৌকিক কিছু একটা ঘটছে। এই যে দুজনের দৃষ্টিভঙ্গির তফাৎ, এটাই তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে, যেখানে একদম অপেলসপ্ত পরিবারটা সাহায্যের জন্য কয়েকজন তথাকথিত বিশেষজ্ঞকে তাদের বাড়িতে ডেকে আনে। কিন্তু প্রশ্ন হল, তারা কি আদৌ কোনো সাহায্য করতে পারবে? আর এই প্রশ্নের উত্তর দিতেই এন্ট্রি নেয় গোস্ট কিলার্স নামের একটা দল। এরা একটা রিয়ালিটি টিভি শোর প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যারা পরিবারটার ডাকে সাড়া দিয়ে আসে। কিন্তু এরা কি রক্ষাকর্তা নাকি নতুন কোনো বিপদ? মানে এই স্লাইডটা দেখলেই এদের ক্যারেক্টার পরিষ্কার হয়ে যায়। এরা আসলে একটা রিয়ালিটি টিভি টিম, যাদের কাছে রেটিংটাই সব। সাহায্য করার বদলে নিজেদের শোয়ের জন্য কন্টেন্ট বানানোতেই এদের আগ্রহ বেশি। বোঝাই যাচ্ছে এদের উপর একদম ভরসা করা যায় না। আর ঠিক এখানেই গল্পটা একটা ভয়ঙ্কর মোড় নেয়। এই যে মর্মান্তিক মৃত্যুটা, এটা প্রমাণ করে দেয় যে বাড়ির ভেতরের জিনিসটা কোনো ছেলে খেলা নয়। এটা মারাত্মক বিপজ্জনক এবং এই টিভি ক্রুয়ের নিয়ন্ত্রণের অনেক বাইরে। কর্বিনের মুখ থেকে বেরোনো এ কথাটা, এটাই গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ তখন এটা পরিষ্কার হয়ে যায় যে তারা যা ভাবছিল, বিপদটা তার থেকে অনেক অনেক গুণ বেশি ভয়ঙ্কর কিছুর সঙ্গে লড়ছে। এই যে তুলনাটা, এটা কিন্তু খুব দরকারি। কারণ দলটা এবার বুঝতে পারছে যে তারা কোনো সাধারণ ভূতের পাল্লায় পড়েনি। একটা ডেমন অনেক বেশি শক্তিশালী, আর তার উদ্দেশ্য অনেক বেশি ভয়ঙ্কর হয়। তো সোজা কথায়, পরিবার আর ওই ক্রু এখন এমন এক সত্তার মুখোমুখি যার উদ্দেশ্য শুধু ভয় দেখানো নয়, বরং একেবারে ধ্বংস করে দেওয়া। তাহলে চলুন এবার তৃতীয় আর শেষ পর্বে যাওয়া যাক। বিশেষজ্ঞরা যখন ফেল করে, তখন বাবা স্যামকে বাধ্য হয়েই সত্যের মুখোমুখি হতে হয়, আর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা সামনে আসে। এই সব কিছুর কেন্দ্রে আসলে বাড়িটা বা পরিবারটা নয়, কেন্দ্রে আছে শ্যাম নিজে। এই অশুভ সত্তাটার সাথে তার অতীতের একটা সরাসরি যোগাযোগ আছে। টিপস মানে ওই টেক এক্সপার্ট, তার মুখ থেকে বেরোনো এই কথাটা যেন ডেমনকে হারানোর চাবিকাঠিটা বলে দেয়। স্যামের শরীরে এমন একটা চিহ্ন আছে যেটা সে নিজে ঘৃণা করে, কিন্তু সেটাই হয়তো তাদের বাঁচার একমাত্র আশা। এই স্লাইডটা কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরেছে দেখুন। স্যাম যেটাকে এতদিন নিজের জীবনের অভিশাপ ভেবে এসেছে, সেটাই আসলে তার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। যা ছিল লজ্জার প্রতীক, সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে বাঁচার উপায়। এখন ডেমনের আসল উদ্দেশ্যটা আরও পরিষ্কার হচ্ছে। স্যামকে দখল করাটা তো কেবল শুরু। আসল টার্গেট তার মেয়ে হারপার, আর এটাই স্যামের লড়াইটাকে অনেক বেশি পার্সোনাল আর ইমার্জেন্সি করে তোলে। স্যামের এই কথাগুলো, এগুলো তার ভেতরের বদলের মুহূর্তটাকে একদম পরিষ্কার করে দেয়। সে বুঝতে পারে যে পরিবারকে বাঁচাতে হলে নিজের অন্ধকার অতীতকে আর লুকিয়ে রাখলে চলবে না, বরং ওটাকে গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। তো এই হলো স্যামের ফাইনাল প্ল্যান। এই 4টে স্টেপই ওকে একজন অসহায় শিকার থেকে একজন সক্রিয় হিরোতে বদলে দেয়। ও নিজের সবচেয়ে বড় দুর্বলতাকেই সবচেয়ে বড় শক্তিতে পরিণত করার সিদ্ধান্ত নেয়। ছবির ক্লাইম্যাক্সে আমরা এটাই দেখি, স্যামের যে ব্যক্তিগত জার্নি, সেটার একটা সমাপ্তি হয়। সে শুধু বাইরের ডেমনকে হারায় না, নিজের ভেতরের শয়তানকেও একরকমভাবে জয় করে, আর এভাবেই নিজের পরিবারকে বাঁচায়। তাহলে এই পুরো আলোচনাটা আমরা শেষ করতে পারি একটা প্রশ্ন দিয়ে। কোনো মানুষের অন্ধকারতম অংশই কি তার সবচেয়ে বড় শক্তি হতে পারে? দ্য ডিমন ইনসাইড আসলে শুধু একটা ভূতের গল্প নয়। এটা আমাদের ভাবায় যে আমাদের যে অতীতটাকে আমরা হয়তো লুকিয়ে রাখতে চাই, হতে পারে সেখানেই আমাদের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে আছে।